আইআরজিসি, তারা কুয়েতে ব্যাপক হামলা চালিয়েছে। ব্যাপক, যে হামলার মধ্য দিয়ে মনে হচ্ছে কুয়েত থেকে মার্কিন সেনাদেরকে একেবারে বিতাড়িত করার জন্য তারা চরমতম অভিযান শুরু করেছে। এদিকে জর্দানে ইরানের হামলায় নতুন করে মার্কিন সেনা নিহত হয়েছে এবং একটি F-15 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম CNN আজকে রিপোর্ট করেছে, গত 9 জুলাই থেকে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত প্রায় 100-র মতো মার্কিন সেনা আহত হয়েছে। CNN আহতের কথা বলেছে। প্রশ্ন হচ্ছে যে নিহত তো হয়েছে 4 জনে, তো পরিষ্কার, আরও কতজন নিহত হয়েছে সেটা একটা ব্যাপার। এই প্রেক্ষাপটে মানে মার্কিন সেনা হতাহতের ঘটনা কত বড় হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে নির্দেশনা দিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী, মার্কিন সামরিক বাহিনীর প্রধান এবং সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদেরকে যে ইরানের বিরুদ্ধে চরমতম প্রতিশোধ নিতে হবে। তিনি বলেছেন যে ইরানের কাছ থেকে চরম মূল্য আদায় করতে। পরিস্থিতি কোন পর্যায়ে গেলে ডোনাল্ড ট্রাম্প এই নির্দেশনা দেন? এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই চরম হুঁশিয়ারির পরেও ইরান বলছে তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ থামাবে না এবং আরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হওয়ার জন্য মার্কিন সামরিক বাহিনীকে আহ্বান জানিয়েছে ইরান। অর্থাৎ তারা বলেছে যে আরও ড্রোন এবং বড় ভারী ক্ষেপণাস্ত্র হামলা হবে, তার জন্য প্রস্তুত থাকো। এদিকে হরমুজ প্রণালীতে গত রাতেও অন্তত 2টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং একটি জাহাজে তো প্রচণ্ডভাবে আগুন ধরে গিয়েছিল। ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরাম মানিয়া তিনি বলেছেন, এটা কোনো আবেগ নয়, বাস্তবতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমরা মনে করি যে যুদ্ধ চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নেই, কোনো অবসান নেই। এপাশে ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর জন্য যে সমস্ত দেশ মধ্যস্থতা করেছিল, কাতার, পাকিস্তান, তুরস্ক, তারা সম্মিলিতভাবে প্রস্তাব দিয়েছে এবং ইরান বলছে তারা এ সমস্ত নিয়ে এখন আসলে ভাবছে না। ইরানি সংসদের স্পিকার বাকের কলিবফ তিনি বলেছেন, একদিকে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, বিমান এবং ক্ষেপণাস্ত্র জড়ো করছে নতুন করে, আর একদিকে আমাদেরকে যুদ্ধবিরতির কথা বলছে। এই চালাক চাতুরি আমরা বুঝি, এ দিয়ে আমাদেরকে বোকা বানানো আর যাবে না। এদিকে হরমুজ প্রণালী, ইরানের সাথে আমেরিকার চরম উত্তেজনা, ব্যাপক সামরিক সংঘর্ষের পরেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় $1 কমেছে ব্যারেল প্রতি। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে মধ্যস্থতাকারীরা ইরান এবং আমেরিকাকে প্রস্তাব দিয়েছে অন্তত 10 দিনের জন্য যুদ্ধবিরতি করতে, যাতে আবার কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসা যায়। এই কথাতেই কিন্তু ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া নেই। এ প্রেক্ষাপটে অবশ্যই এ প্রশ্ন আসছে, আসলে তেলের দাম সাময়িকভাবে কমলেও আরও অনেক বেশি বেড়ে যায় কিনা। কারণ ইয়েমেন সৌদি আরবের উপর বাব আল মানদেব প্রণালীতে নৌ অবরোধ আরোপ করেছে। এই ব্যাপারে সৌদি আরব এবং তার মিত্ররা কি বলছে ইত্যাদি নানান বিষয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। সর্বপ্রথমে বলি, ইরানের সামরিক বাহিনী বিশেষ করে আইআরজিসি গত রাতে ঘোষণা করেছিল গত রাত মার্কিন সামরিক বাহিনীর জন্য কালো রাত্রি। কারণ কি? কারণ হচ্ছে তারা কুয়েতের সামরিক ঘাঁটিগুলোতে, অন্তত 3টা সামরিক ঘাঁটিতে দফায় দফায় হামলা চালিয়েছে এবং সেখানে কি কি ধ্বংস করেছে। সেখানে ধ্বংস করেছে আলী আল সালেম ঘাঁটিতে হামলা চালিয়ে দীর্ঘপাল্লা রাডার, যোগাযোগ সেন্টার, কমিউনিকেশন সেন্টার, স্যাটেলাইট রিসিভিং সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারে মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। এবং এই যেগুলো হামলার লক্ষ্যবস্তু ছিল সেগুলো মোটামুটি প্রায় সব ধ্বংস হয়ে গেছে। শুধু তাই না, এই আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন MQ-9 রিপার ড্রোনের হ্যাঙ্গার ছিল, সেখানেও হামলা চালিয়েছে এবং সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে বলে আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে ইরান গত রাতে ব্যাপক হামলা চালিয়েছে। সেখানে যা যা ধ্বংস হয়েছে তার ভেতরে আর্লি ওয়ার্নিং রাডার,
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, FPS-117 দীর্ঘপাল্লার রাডার সিস্টেম, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়েছে। এদিকে আগেই বলেছি আমি, জর্দানের একটি সামরিক ঘাঁটিতে ইরান গত রাতেও হামলা চালিয়েছে এবং সেখানে বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছে এবং একটি F-15 খুবই গুরুত্বপূর্ণ জঙ্গি বিমান, সেই যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। গত রাতের এই ব্যাপক অভিযানের পর ইরান বলেছে এই অভিযান এখানে শেষ নয়। এবং কখন বলছে এই কথা? যখন কাতার, পাকিস্তান, তুরস্ক এদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে যে অন্তত 10 দিনের জন্য এই যুদ্ধ বিরতি করা হোক, তখন ইরান বলছে যে যুদ্ধ শেষ করার তো কোনো কারণই নেই, বরং আরো বড় এবং বিস্তৃত পরিসরে আমেরিকার বিরুদ্ধে অভিযান চালানো হবে। IRGC বলছে মধ্যপ্রাচ্য আমেরিকার না, এই অঞ্চলের কেউ নয় আমেরিকা, অতএব এই অঞ্চল থেকে তাদেরকে ছেড়ে যেতেই হবে। যতক্ষণ পর্যন্ত তারা না ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। গত রাতে ইরানের এই হামলার আগে অবধারিতভাবে মার্কিন বাহিনী হামলা শুরু করে ইরানের বিরুদ্ধে এবং ইরানের দক্ষিণ অঞ্চলে বিভিন্ন টার্গেটে হামলা করেছে তারা। এর ভিতরে হরমুজ প্রণালীর এলাকায় অন্তত 2টি জাহাজে, তেলবাহী জাহাজে হামলা হয়েছে। একটি জাহাজে কিভাবে বিস্ফোরণ ঘটেছে শিওর না, এটা হতে পারে মাইন বিস্ফোরণে অথবা ইরানের হামলা, কিন্তু এটা পরিষ্কার এখনো কোনো বক্তব্য আসেনি। এই হামলার প্রেক্ষাপটে জাহাজটিতে ব্যাপকভাবে আগুন ধরে যায় এবং তাৎক্ষণিকভাবে জাহাজের যত ক্রু নাবিক যারা ছিল তারা লাইফ বোট নিয়ে তারা সমুদ্রে নেমে পড়ে, তাদেরকে উদ্ধারের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমি খবর যখন করেছি তখন, অর্থাৎ বেশ খানিক আগের কথা, হয়তো এতক্ষণে উদ্ধার হয়ে গেছে। এই যে মার্কিন হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে, এর প্রেক্ষাপটে বিশেষ করে জর্দানে যে বহু সংখ্যক সেনা হতাহত হয়েছে, আর আসলে মার্কিন বাহিনী বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তারপরে ড্রোন এবং হেলিকপ্টার বহু সংখ্যক ধ্বংস হয়েছে। একথা তারা যতই লুকিয়ে রাখার চেষ্টা করছে আসলে পারছে না। নিউ ইয়র্ক টাইমস, তারপরে CNN বিভিন্ন জায়গায় টুকটাক কম বেশি ফাঁস করে দিচ্ছে। এই অবস্থায় ভেতরে ভেতরে খবর তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানেই। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে যে ইরানকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। ট্রাম্প বলছে যে যতটা মার্কিন সেনা নিহত হয়েছে তার প্রতিটি সেনার বিপরীতে ইরানিদেরকে অনেক বেশি মূল্য দিতে হবে। তার মানে ধরুন একটা মার্কিন সেনা নিহত হলে তারা হয়তো 10 জন ইরানি সেনা হত্যা করার চেষ্টা করবে। ইঙ্গিত কিন্তু এইরকম। ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট, তারপরে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং বিভিন্ন সেকশনের বড় বড় সামরিক কর্মকর্তা যারা, তাদেরকে এই নির্দেশনা বাস্তবায়নের কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের যে পোস্ট দিয়েছে সেই পোস্টের মাধ্যমে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে আমেরিকা ইরানের বিরুদ্ধে এই সেনা হত্যার ব্যাপক প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। এর আগে আমেরিকার হামলায় ইরানের 7 জন সেনা মারা গেছে, কিন্তু সেই সময় ইরানও বলেছিল আমরা পাল্টা হামলা চালাবো এবং এর মূল্য পরিশোধ করতে হবে আমেরিকাকে। তো এই যে হুমকি, পাল্টা হুমকি, এতে যুদ্ধ বন্ধের কোনো প্রেক্ষাপট, কোনো কারণ আলামত তো আমরা দেখছি না। অথচ পাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছে যে আমাদের কূটনীতির দরজা খোলা। এবং এই যে মধ্যস্থতাকারীরা তারা যে প্রস্তাব দিয়েছে যুদ্ধ বন্ধের, সেই যুদ্ধ বন্ধের প্রস্তাব কিন্তু মূলত আমি মনে করি আবার নতুন করে আমেরিকার পক্ষ থেকে যুদ্ধবিরতির একটা চেষ্টা চালানো হচ্ছে। এর আগেও আমরা বারবার দেখেছি যে চুক্তি 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 এইগুলো করতেই থাকে এবং এক পর্যায়ে ইরানও রাজি হয়ে যায় এবং বসে। এবার মনে হচ্ছে না যে ইরান এই রকমের চুক্তিতে বা এই রকমের আলোচনায় যাবে যুদ্ধ বাদ দিয়ে। ইরান বলছে, পরিষ্কার করে বলেছে যে আমরা আবার যুদ্ধবিরতি দিলে তারা আবার এই যুদ্ধবিরতি সুযোগে নিজেদেরকে গুছিয়ে নিয়ে আবার আমাদের উপর হামলা চালাবে। এই অভিজ্ঞতা আমাদের বারবার হয়েছে। সেক্ষেত্রে আমরা এবার আর এই সমস্ত ভিতরে নেই। আমরা যে অবস্থা আছি এর একটা চূড়ান্ত পরিণতির দিকে যাব। এবং আমরা দেখতেও পাচ্ছি আমেরিকা কিন্তু বিপুল সংখ্যক বিমান আনছে, F-16 এবং F-35 বিমান আনছে জার্মানি এবং ব্রিটেন থেকে। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী যে বার্নহ্যাম নতুন প্রধানমন্ত্রী হলেন, তার ক্ষমতা নেওয়ার সাথে সাথেই
ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করেছেন এবং তাকে চাপাচাপি করছেন যে ব্রিটিশ দুটো ঘাঁটি আমেরিকাকে ব্যবহার করতে দিতে হবে। এর আগে কিয়ার স্টারমার তিনি কিন্তু ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দিতে চাননি। এটা নিয়ে অনেক টানাপোড়েন হয়েছে ব্রিটেন এবং আমেরিকার মধ্যে। নতুন প্রধানমন্ত্রী কি করেন সেটা একটা ব্যাপার, কিন্তু এরই মধ্যে তার উপর চাপ সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে যুদ্ধবিরতির প্রত্যাশাটা কিন্তু প্রকাশ্যে আমেরিকা করছে না, ভেতরে ভেতরে বলছে। আবার তাদের যুদ্ধ প্রস্তুতি এবং ইরানের উপরে ব্যাপকভাবে হামলা এগুলো কিন্তু কন্টিনিউ চলছে। এই অবস্থায় যুদ্ধবিরতির কথা বললেও এবং তেলের দাম কিছুটা কমলেও আসলে বিশ্ববাজার কি হবে সেটা কিন্তু দারুণভাবে অনিশ্চিত। কারণ এরই মধ্যে গত রাতে হরমুজ প্রণালীতে দুটো জাহাজ আবার হামলার শিকার হয়েছে এবং ইরান পরিষ্কার করে বলেছে এবং বিশ্বের বিভিন্ন জাহাজ কোম্পানি, জাহাজের যে সমস্ত মালিক তাদের কাছে বার্তা পাঠিয়েছে যে আপনারা কেউ আমেরিকার দেয়া নিরাপত্তার উপরে ভরসা করবেন না প্লিজ হরমুজ প্রণালীতে, কারণ আমেরিকার দেয়া নিরাপত্তায় কোনো জাহাজ নিরাপদে বের হতে পারবে না। সেক্ষেত্রে IRGC বা ইরান যে রুট দিয়েছে সেই রুটেই জাহাজ পরিচালনা করুন এবং নিরাপদে আপনাদের জাহাজ বের করে নিন। আমেরিকার দেয়া পথে গেলেই বিপদ, নিরাপত্তা থাকবে না, সেক্ষেত্রে সিদ্ধান্ত আপনাদের। তার মানে দাঁড়াচ্ছে যে হরমুজ প্রণালীতে ইরানের কন্ট্রোল মানতে হবে, এর বিকল্প নেই। যদি না মানে অমনি হামলা পাল্টা হামলার ঘটনা। তার মানে দাঁড়াচ্ছে হরমুজ এখনো কিন্তু অনিশ্চিত। এপাশে ইয়েমেনের হুতিরা বাব আল মানদেব প্রণালীতে সৌদি আরবের উপরে ব্লকেড আরোপ করেছে। এই ব্লকেড আরোপ করেছে, এরপরে সৌদি জোট নিন্দা জানিয়েছে এবং বলছে যে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তো প্রশ্ন হচ্ছে, এটা যদি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয় তাহলে 12 বছর ধরে ইয়েমেনের উপরে যে আকাশপথে, নৌপথে, স্থলপথে সব অবরোধ দিয়ে রেখেছে সেটা আইনের লঙ্ঘন কিনা, সেটা মানবতার লঙ্ঘন হয় কিনা সে প্রশ্ন থেকে যাচ্ছে। পাশাপাশি ইয়েমেনের হুতিরা যে অবরোধ আরোপ করেছে এটা তো একদম হালকা কোনো ব্যাপার না। তারা তো ঘোষণা দিয়েছে এবং শক্ত অবস্থান নিয়েছে। এই শক্ত অবস্থান এড়িয়ে যদি বাব আল মানদেব প্রণালী পার হতে হয় সৌদি আরবের জাহাজকে, তাহলে সেখানে তো হুতিরা হামলা চালাবে এবং তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে রেডি। তাহলে সৌদি আরবের জাহাজের নিরাপত্তা থাকবে কোথায়, দেবে কোথায়, সৌদি তেল বের হবে কি করে? যদি তাই না হয় তাহলে তেলের বাজার রিয়েলি এখন যে $1 মতো কমলো, কিন্তু প্রকৃতপক্ষে $1 কমবে কিনা সন্দেহ আছে, কতটুকু বাড়ে সেটাই প্রশ্ন। এবং ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার বক্তব্য, বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকে, যে যুদ্ধ আর কোনো মতেই ওই কূটনৈতিক আলোচনার নামে আর বন্ধ করা হবে না। কারণ যতবার কূটনৈতিক আলোচনার নামে আমেরিকা যুদ্ধবিরতির কথা বলেছে এবং আমরা রাজি হয়েছি, ততবার তারা নিজেদেরকে গুছিয়ে নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। এখান থেকে আরেকটা জিনিস আমি বলে শেষ করি, ইরানের হামলায় আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলেই পরিষ্কার হচ্ছে। তা না হলে কিন্তু আমেরিকা এই মুহূর্তে কোনো মতে আবার নতুন করে যুদ্ধবিরতির কথা বলতো না। যখনই তারা খুব চাপে পড়ে যায়, বিপদে পড়ে যায়, তখনই তারা যুদ্ধবিরতির কথা বলে। সেক্ষেত্রে এখনও আমার ধারণা যে আমেরিকা মারাত্মক রকমের চাপে পড়েছে এবং কিছু কিছু আলামত আমি আপনাদেরকে বলি, এর আগেও বলেছি আজকেও বলি। কুয়েতে গত রাতে যে কালো রাত্রি ঘোষণা করে যে হামলা চালিয়েছে, আসলে মার্কিন সামরিক বাহিনীর এখানকার যত সিস্টেম এগুলো প্রায় শেষ হয়ে গেছে। এর আগেও তো করেছে। এরপরে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এই সমস্ত জায়গায় একদম মোটামুটি শেষ। গতকালকে একটা খবর দেখলাম জর্দানের, যে আর যদি আগামী 2-1 দিন হামলা চালায়, এইভাবে হামলা অব্যাহত রাখে ইরান, তাহলে জর্দানে কোনো বিমান ঘাঁটি আর সচল থাকবে না, সব অচল হয়ে যাবে। তাহলে মধ্যপ্রাচ্যে কোনো ঘাঁটি ব্যবহার করে আমেরিকা আর বিমান হামলার মতো কোনো ব্যবস্থা মনে হয় তারা করতে পারবে না। এবং আমরা লক্ষণটা দেখছি কি, এই উপসাগরীয় অঞ্চল থেকে গুটি আস্তে আস্তে জর্দান, ইসরায়েল ওই দিকে চলে গেছে কিন্তু আমেরিকা। তার মানে এই সমস্ত অঞ্চল অর্থাৎ এই ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত এলাকায়, এই সমস্ত দেশে আমেরিকার ঘাঁটিগুলো আর ভালো নেই, এখান থেকে খুব একটা কাজ করতে পারছে না আমেরিকা। যেটুকু অবশিষ্ট আছে সেগুলোও ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। তার মানে এই জায়গা থেকে গুটি আস্তে 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 জর্দান, ইসরায়েল ওই দিকে তাড়িয়ে দিচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আসলে মার্কিন সামরিক বাহিনী বিদায় নেবে কি নেবে না সেই প্রশ্ন এসে সামনে দাঁড়াচ্ছে। ইরান চূড়ান্তভাবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে একদম উৎখাত করে দেওয়ার চেষ্টা করছে। বর্তমানে